ফ্রিজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে গতকালকে ব্লগে তোমাদের আর দেখাতেই পারিনি তোমাদের দাদাভাই কিভাবে ডেকোরেশন করেছে অ্যাকোরিয়ামগুলো। এদিকে দেখো এই যে বাচ্চাগুলোকে সব এই নতুন অ্যাকোরিয়ামটা যেটা নিয়ে আসলো কালকে সেই অ্যাকোরিয়ামে ট্রান্সফার করা হয়েছে। আর এখানে মা বাবা দেখো ধ্যান জ্ঞান পাশের অ্যাকোরিয়ামে, কারণ যেহেতু বাচ্চাগুলো পাশের অ্যাকোরিয়ামে রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটাই যে সন্ধ্যা পর্যন্ত মাছগুলো ঠিক ছিল, তারপরে পাম্প বন্ধ করে ছেলে যখনই খাবার দিয়েছে তারপর থেকে হঠাৎ দেখছি মাছগুলো সব উপরের দিকে উঠে গেছে। বাচ্চা মাছগুলো এবার উপরের দিকে ওঠা মানে ওদের অক্সিজেনের প্রবলেমে ওঠে। তো ভাগ্যিস সেই সময় তোমাদের দাদা ভাইও চলে আসে ডিউটি থেকে, দিয়ে আসার পরে অনেক রকম চেষ্টা করা হলো, পাম্প ঠাম আর একটা লাগানো হলো, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তারপরে ওর মা বাবার কাছে ট্রান্সফার করে দেওয়া হয় বাচ্চাগুলোকে। কিন্তু বাচ্চাগুলো তখনও পর্যন্ত সেই উপরেই ছিল, দুটো ফিল্টার লাগানো ছিল, বাট সারা রাত ঘুমাইনি, খালি বারবার করে দেখছি আর ভাবছি বাজবে তো। কালকে রাতে আমি ভালো করে ঘুমাতে পারিনি এদের জন্য, বুঝলে? আমিও তো তাই 2-3 বার এসে দেখে গেছি। আমিও 2-3 বার ভোরবেলা দেখো ভোরবেলা নিচে এসছে সব কিছু, তো একটাই দেখছিলাম উপরে আছে, ওইটাই মনে হচ্ছে আপনি রেখেছি 2 পিস, ওই দুটো দেখি বেঁচেছে কিনা। এই দেখো উপরে একটাই রয়েছে, ওইটা রেখেছিলাম, ওই একটা বেঁচেছে, দুটোই উল্টে যাচ্ছিল, এই উপরটা গেছে, ওইটাও যাবে ওই পাশেরটা। ঠিক আছে। কি করলাম জানো লাস্ট পর্যন্ত এদেরকে, কি করলাম জানো? ভোরবেলা পর্যন্ত সব আপে ছিল। ওই সন্দক লবণ ছিল না ঘরে, ওইটা প্লাস ওই আরেকটা অ্যামোনিয়ার জন্য একটা লিকুইড দিয়েছিল, ওইটা 1 ছিপি দিয়ে বাটি করে জল ভালো করে গুলালাম, গুলিয়ে ঢেলে দিলাম, দিয়ে আস্তে ধীরে দেখছি সব নিচে আসে। এই যে ছাদ খুললা পড়ে গেছে, এইটাই তো ভয়, এর জন্য তো এই অ্যাকোরিয়ামে রাখা যায় না। ওই ছাদ খুললা তো আরো পড়েছিল, ছাদ খুললা মানে বালিতে পড়ে, এটা মনে হচ্ছে সব জায়গাতেই পড়ে। খাবার ওয়েস্ট হলে না ওইগুলো সব ওরকমই হয়ে যায়। এবার ওইগুলোকে পরিষ্কার করতে, তাই জন্য তো পাশের ট্যাঙ্কটা নিয়ে আসলাম কালকে। এই ট্যাঙ্কটাতে কি সমস্যা হলো বুঝতে পারছি। ট্যাঙ্কটা দেখি রেডি করে রাখবো, আর মাছ বড় হোক, ও মরলে ছাদগুলো খেয়ে মরুক, আর বার করা যাবে না, আমি বার করবো না। বাবা তুই এক কাজ করতো, ওই অ্যাকোরিয়ামে এই দেখো কন্টেন্ট, অস্কার ওই দেখো আমাদের নতুন অস্কার ইভেন্টে রয়েছে। এই দেখো আমরা কি মাছ চাষ করছি, অস্কার এই দেখো বড় বড় মাছ চাষ করছি, কিন্তু একদম হাইব্রিড কই, ছোট ছিল বড় হয়ে গেছে। বাবা তোল 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 তো কন্টেন্টের জন্য বাবা ছেলে কি করবে ভেবে পায় না। এবার না ওই অস্কার নিয়ে একটা হবে, ঠিক আছে? তোর আর আমার, হাই রে হাই, চলো গেঞ্জি পরি আগে, মাছগুলো খুব বড় হচ্ছে, খুব বড়। ঠিক আছে তাড়াতাড়ি কর। বন্ধুরা এদিকে দেখো ভাত হচ্ছে, আর এদিকে হচ্ছে এটা আমার খাবার হচ্ছে। আমি তো কই মাছ খাই না, দেখলে হাইব্রিড কই নিয়ে এসে কন্টেন্ট বানাচ্ছি, যেটা ওইটাই আজকে রান্না হবে কাঁচকলা আলুর দিয়ে। আর এইদিকে আমি বলেছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে আসতে, ক্যানেল পাড়ের কুচো চিংড়িগুলো খেতে খুব ভালো লাগে, মানে তেলে দিলেই লাল হয়ে যায়, বাট ওই চিংড়ি পাইনি। সেই কারণের জন্য সেই বাগদা চিংড়ির ছোটোগুলো যেগুলো হয় সেই চিংড়িগুলো নিয়ে এসছে। আমি আবার ওগুলোকে কুচিয়েছি, কুচি ছোটো করেছি, কারণ আমি কুমড়োটা ছেচকি খাবো, কোনো রকম জল দেবো না এর মধ্যে, কারণ এই ছেচকিটা আমার ভীষণ ভালো লাগে। একটু ধনেপাতা দেবো নামানোর সময়। এই হচ্ছে আজকে রান্না। আর নিয়ে এসছে দেখো লাউ, তোমরা আমাকে বলো আমার ছেলে খায় না ভেজিটেবিল, আর এই যে এত বড় লাউটা আনার কোনো যুক্তি? আমরা খাই 2 জন মানুষ, তো এত বড় লাউ কে খাবে বলো তো? কিছু বলার নেই তোমাদের দাদা ভাইকে, ঠিক আছে? চলো ভাতটা হলে খাবো, ভীষণ খিদা পেয়ে যাচ্ছে কি জানি কেন। আর অবশ্য 10:30 বাজে, যেহেতু অন্যদিন আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, ওর জন্যই মনে পাচ্ছে। যাই হোক, অন্যদিন পায় না, আজকেই পাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পেউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। তো ইন্ট্রোটা আমি অনেক পরেই দিচ্ছি, 2 দিন ধরে। এখন রান্না বসিয়েছি, তোমাদের তো দেখলাম। চলো এখনো কন্টেন্ট বাকি আছে, সানডে মানেই কন্টেন্ট হবে জমিয়ে। কি হয়ে গেছে কন্টেন্ট? কি কন্টেন্ট? মাছের গাছ, যা খুশি তাই। এ বাবা ছেলের মাথার মধ্যে কি সব যে করে। এইটাকে হাতে ধরে রাখবি, হ্যাঁ? একটা না, আরো দাও, আরো ঢুকাও। এত বড় বড় মাছ ঢোকানোর জায়গা নাই তো।
দেখো কই মাছের গাছ বানাচ্ছে, বাবা যেমনি ছেলেও সেমনি। পাগলা পাগলা আছে অবতার অবতার। এই দেখো আমাদের কই মাছের গাছ বানিয়েছে। চলো, তুমি কি করবা? সকাল সকাল এসেছ, তুমি কি দেখছো? খিদা পেয়েছে? দাঁড়াও দেবো, একটু দাঁড়াও, আলু দেবো, একটু কন্টেন্টটা নিয়ে নি। আমার মতন কে কে পছন্দ করো এই রেসিপিটা অবশ্যই জানাবে। হ্যাঁ, কুমড়োর ছেচকি আমার কিন্তু খুব ফেভারিট একটা ডিশ, কিন্তু এই বাড়িতে এরকম রান্না হয়নি, আমিই করলাম প্রথম। কারণ আমাদের এই বাড়িতে এবার একটুখানি কুমড়ো আলু ভেন্ডি ফেন্ডি ওইসব করে, কিন্তু এই ছেচকি কখনো করতে দেখিনি। এটা আমার বাপের বাড়ির খাবার, কিন্তু আমার খুব ফেভারিট। এটা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারবো। চলো হয়ে গেছে, এবার নামাবো। একটু গলে গেল, ওই কন্টেনের দিকে গেলাম, আর একটু গোটা গোটা থাকে, অসুবিধা নেই। চলো হয়ে গেছে, ডান। দেখেছো ছেলে আর বাবার কাণ্ড? এই দেখো ছেলে মাছ কাটছে, আমিও ছোটবেলায় এরকমই করতাম, বুঝলে? দুজনে মিলে শুরু করে দিয়েছে। তাই জন্য তোমার বড় একটা হেল্প হয়। হ্যাঁ, আমার হেল্প এটা আমার শাশুড়ি মাও করে দিত, আমার শ্বশুর মশাইও করে দিত। এটা আমার করতে হয়নি সারা জীবনে। আমার শাশুড়ি মাকে কোনোদিনও নারকেল ঝুলতে হয়নি, আর আমাকে কোনোদিনও মাছ কাটতে হয়নি। এগুলো হচ্ছে আমাদের পাওনা। পাওনা না, এটা হচ্ছে তার মা বাবার শিক্ষা। আমার মা বাবা যেমন শিক্ষা দিয়েছে সেরকম আমি শিক্ষা দিচ্ছি আমার ছেলেকে। তাই এইখানটা তুমি আসো, আমি উপরটাই যাই। না 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 না, চলো টাটা। অনেক বাজে, তোমাদের দাদাভাই তেলে ভাজা খায় না, ছেলে আর আমি খাচ্ছি। না বাবা ভালো লাগছে বাবা, আমার ছেলে ভেজিটেবল খায় না, কিন্তু এরকম তরি জুত করে মেখে দিলে খায়। কুমড়ো খাওয়া খুব ভালো, কুমড়োর মধ্যে ভিটামিন সি থাকে। চলো খেয়ে নি, পরে আসছি। বলো, বল দাদাভাই তুলে দে, বল উঠিয়ে দে। তাকাচ্ছে তোর দিকে, দাদাভাইকে বলতে বলে নয়, দাদাভাইকে বলো, বল দাদাভাই এখানে উঠিয়ে দে, বলো বলো। দেখেছিস কত বোঝেও। আসো আসো, ওপরে আসো, এখানে আসো, আসো। উঠতে পারে না, তুই কোথায় যাচ্ছিস? আরে বললাম তোর বাবাকে, জোরে জোরেই বললাম, শুনতে পাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? 500 টাকা মেশো দিয়েছি, আমি নিয়ে নিচ্ছি। দেবো দেবো দেবো, আসো আসো আসো, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। স্ট্রিট ডগদের মাথা আনতে যাচ্ছে আমার ছেলে। আনিস না মলি ফলি বাবা, শোনা বাবা, একটা জেলি চকলেট নিয়ে 10টা। হ্যাঁ সেটা খা, পেটে টাটা। গাড়ির নাম্বার নেবো না তো তোর। দেখেছো সাইকেল চালানোর জের ওর। কোথায় গেল আমার মেয়েটার? শরীর খারাপ জানো, ওর একটু সমস্যা হচ্ছে, মুখ চোখগুলো শুকিয়ে গেছে আমার মেয়েটার। মাম্মা শরীর ভালো না, শরীর খারাপ। চলো ঘরে। সাহা বাবু কি রান্না চলছে? কই মাছ ভাজা হয়ে গেছে, শুধু নর্মালি পেঁপে আর এদিকে হচ্ছে আলু। আলু, আরেকটা আলু দেবো, আরেকটা আলু দেবো গো? না আর দিতে হবে না, তাহলে পেঁপেই খেতে হবে তোমাকে। কেন দিয়ে দিচ্ছ এটা? না এটা দিইনি। দেবে না? আদা বাটা ও দাও, অল্প একটু দাও। এই দেখো টুক করে চলে এসছে, কেন বলো তো? তেলটা যদি বেশি দিয়ে দিই। বললাম কন্টেন্ট বানাবো, রেডি হলাম, আর মাছ মাছ করে বাবা আর ছেলে একাকার হয়ে যাচ্ছে। ওইগুলোর ওষুধ নিয়ে আসি, একটা অ্যান্টিবায়োটিক, বাচ্চাগুলো খাচ্ছে না, আর ঢাকনাটা চলে এসছে নিচে। দেখি 400 টাকার খরচা এখানে। ব্লু কালারে নিয়েছিস?
অযথা পয়সা নষ্ট হয়ে গেল। শখের জিনিস লাখ টাকা, শখের দাম লাখ টাকা। ওই এটাকে থাক, এইগুলো থাক। হ্যাঁ, এগুলো আমি পরে, এখন এইগুলো ঢাকনাটা লাগিয়ে দে। দেখি ঢাকনাটা কালারটা ভালো হয়েছে, ব্লু কালার, অলমোস্ট মাই ফেভারিট কালার। ঢাকনা তো বাবা লাগানো যাবে না। আমি তো ওটাই বলছিলাম। ফোন করেছিলে? হ্যাঁ, দেখিস প্লাস্টিক আনতেও 4টে। আর এখন না কন্টেন্ট করবে না, করার জন্যই তো রেডি হচ্ছে। হবে না, হবে না, কেন হবে না? হয়েছে তো, ভালো লাগছে, ওই জন্য নীলটাই বললাম। সুন্দর হয়েছে এবার। আচ্ছা, লাইট গুলো থাক, আমি লাইট। ঠিক আছে, চলো এবার কন্টেন্টের দিকে ধ্যান দাও। বাবা মগটা নিয়ে তো, হলুদ মগটা নিয়ে, ওইটাকে এদিকে দিয়ে দাও। এটা 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 মাছের ওইটাকে দিলাম। তুই তোর জায়গাতে চলে যা, থালার জায়গাতে রাখ। না খাবে ভাত, খাওয়ার পেটের খিদা মরে যায় কন্টেন্টের জেরে। মা খাবে মাছ, মাছ খাবে? আমি খেলাম তো তখন। না, ব্যাপারটা এরকম হবে, আমি মাছটা নিতে যাবো, বাবা দাঁড়াও আমি দিচ্ছি, দিয়ে আমাকে দুটো দিয়ে দিবি পাতে, বাকিটা আর ইতিহাস। তুই একটা। কন্টেন্ট আপাতত কমপ্লিট হলো, আমরা খেতে বসে পড়েছি। এই যে তোমাদের দাদাভাইকে দেখছো, আর হয়তো ব্লগে নাও দেখতে পারো, কারণ হচ্ছে তোমার দাদাভাই ডিউটি চলে গেলে আর পাওয়া যাবে না। তো যাই হোক, চলো এবার। অ্যাকোয়ারিয়াম কিনতে হবে তো তাহলে। এ কত কম বলতো, অ্যাকোয়ারিয়াম ঘরে মাছ মরছে, অ্যাকোয়ারিয়াম কিনবি না, ওই সাদা বক্স গুলো জুয়েলারির, ওই টাইপের সাদা বক্স গুলো, হ্যাঁ ওইগুলো কিনে ওইটার মধ্যে ব্রিডিং করাবো, এতে ওই হোয়াইটারে হবে না, ওর মধ্যে করে এপার ওপর না নিচটা দেখা যাবে না। কিছুদিন যখন প্লাস্টিকের বক্স থাকবে না, জলটা পুরো শ্যাওলা হয়ে যাবে। এবার নিচটা তো দেখতে হবে যে পাতাটা, যেমন আমরা বাচ্চা তুলতে পারলাম না ফাইটারে, আমরা বলো তো কোনটাতে বলছি, কোনটাতে করাবো বলছি, কিরকম জুয়েলারির প্লাস্টিকের বক্স। হ্যাঁ ট্রান্সপারেন্ট বক্স, দেখা যাবে না বাবা, দেখা জল প্লাস্টিকে আমাদের ঘরে 10 দিন যাচ্ছে না, তাতে দেখেছি শ্যাওলা পড়ে এপার ওপর দেখা যাচ্ছে না। ফাইটারের জন্য যে নতুন অ্যাকোয়ারিয়াম প্লাস্টিক, ওইটাতেই করাচ্ছে দেখছি আমি, ইউটিউবে যতগুলো ভিডিও দেখলাম ওইগুলোতেই করাচ্ছে। মেন ব্যাপার কিছুদিন হওয়ার পর না জল দেখা যাবে না, আর মেন ওটা দেখতে হয় যে বাচ্চাগুলো কি খবর। তাহলে ওই যে অ্যাকোয়ারিয়ামটা আমি কিনে নিয়ে এলাম, ওটাতে ব্ল্যাক সয়েল ঢুকিয়ে দাও। এখন ওই প্রসেসিং করাবো না, পরে আর এখনই তো বুলবুলি কাটছে, এখনই করাতে হবে। কাটুক, সময়টা আসুক, ঠিক করাবো। 3 সপ্তাহ পরে তোর বাবা ভাবছে অ্যাঞ্জেল গুলো একটু বড় হোক, তারপরে ভাববো সব। অ্যাঞ্জেল নিয়ে তোর বাবা ব্যস্ত আছে একটু। অ্যাঞ্জেল থাকবে নাকি সন্দেহ আছে, সব থাকবে, অ্যাঞ্জেলগুলোকে বাঁচানো যাবে নাকি সন্দেহ আছে। ঠিক বাঁচবে, এত বড় যখন কষ্ট। আছে তো। দাও তো আলু ভালো লাগে। ইস, তাহলে তো আলুই বলতে পারতে, আলু দিলাম কম। আলু তো কিটিকে ভাত খাও ওই দিয়ে। চলো নুন হতো না একটু, না তো খেয়ে নিক তোমাদের দাদা ভাইরা। এই কাদার মাছ আমি খাই না, ওর জন্য আমার জন্য তো জানোই তোমরা এইটা করেছি। ওটা আমলেট ভেজে নাও না, আয় 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 আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, আয় আয়, আসছে, আয় আয় শোনা, আয়, খিদা পেয়েছে, নিয়ে আয়। এই যা যা যা, যা। কিটির খাবার খেয়ে নিচ্ছে। আসো তো মাম্মা, আসো আসো, তোমার খাবার খেয়ে নিচ্ছে। ইভিনিং ফ্রেন্ড, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45। দেখো আমি রোল খাচ্ছি। দেখো গাইস, আমি আমার মায়ের জন্য স্যালাড বানিয়ে দিলাম। নে হাতের উপরে উঠিয়ে দেখা দিয়ে, সেই ছেলেও দেখো রোল খাচ্ছে, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই রোল নিয়ে এসছে আমাদের জন্য। আমার রোল হচ্ছে এরকম। তার আগে ছেলে ফুচকা খেয়েছে, দেখো এগুলো খায় না, সবজি খায় না, সব বের করে নিয়ে শুধু ওই, এটা কিন্তু রোল না, এটা কিন্তু নান। বুঝেছো, ওই সবজি খাবে না। বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার প্রায় 11টা বাজতে চললো, ঠিক আছে, 11টা বাজতে 10 মিনিট বাকি। কালকে ছেলের স্কুল আছে, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আজকে আমাদের খেতে বসতে, যেহেতু ফেসবুকে লাইভ হচ্ছিল। তোমাদের দাদাভাই অনেকদিন পরে ফেসবুক লাইভে একটুখানি যুক্ত হয়েছিল, চলে এসেছিল বলে কাজের থেকে, তো এখন খাচ্ছে। চলো আজকের ব্লগটা সবাই একটু হাই হ্যালো করে এন্ড করে দাও। হাই হ্যালো এন্ড। এইটা আবার কি রকম? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এই তারপরে
না না সরি 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 যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার যদি 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 ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে। যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে নেবে। আজকের মতো গুড নাইট, টাটা।